জয় শ্রী রাধেশ্যাম। আজ আমরা বামন ভগবানের আবির্ভাব সম্পর্কে আলোচনা করব। কিভাবে বামন ভগবান অদিতির গর্ভ থেকে আবির্ভূত হলেন। তো ইন্দ্রাদি বিভিন্ন দেবতারাও অদিতি এবং কশ্যপের পুত্র। তারা যখন বলি মহারাজের যজ্ঞের কারণে ভয়ে ভীত হয়েছিলেন, স্বর্গচ্যুত হয়েছিলেন, তখন অদিতি মাতা ভগবানকে নিষ্পুত্র রূপে পাওয়ার জন্য এবং তার পুত্রদের সমস্যার সমাধান করার জন্য স্বামীর আদেশে অর্থাৎ ঋষি কশ্যপের আদেশে পয়ব্রত ধারণ করেছিলেন। এই পয়ব্রত ধারণ করার পর তিনি তার চঞ্চল মনকে বশীভূত করে কঠোর নিয়মে তিনি এই ব্রত পালন করেছিলেন, যার কারণে একাগ্র চিত্তে সাধনা করার ফলে ভগবান বাসুদেব সম্পূর্ণরূপে এই পয়ব্রত পালন করার কারণে তার সামনে আবির্ভূত হয়েছিলেন। তো যখন তিনি আবির্ভূত হলেন তখন বলছে, হে বৎস, তখন তার সম্মুখে পীতাম্বরধারী শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ আদি মহাপুরুষ আবির্ভূত হলেন। পরীক্ষিতকে বলছেন সুখদেব মহারাজ, হে বৎস, তখন এই প্রয়োগব্রত সম্পূর্ণ করার পরে ঠিকমতো ব্রত পালন করার পর শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ আবির্ভূত হলেন অদিতির সামনে। আর অদিতি তাকে দেখে উঠে দাঁড়ালেন, হাত জোর করে প্রণাম করলেন এবং তিনি কিছু স্তুতি করার জন্য চেষ্টা করলেন, কিন্তু তার কণ্ঠ রোধ হয়ে আসলো। ভগবানের কৃপায় তিনি আবার সে চেতনা ফিরে পেলেন এবং ভগবানের অনেক স্তব স্তুতি তিনি করলেন। ভগবানকে তিনি বললেন, তুমি নিজের আমার পুত্র রূপে আবির্ভূত হয়ে আমাকে ধন্য করেছ, তাই তুমি কৃপাময়, ইত্যাদি ইত্যাদি অনেক স্তুতি তিনি করলেন। ভগবান শ্রীহরি তো আবির্ভূত হলেন, কিন্তু ভগবানের আবির্ভাবের সময়টা কি ছিল? ভগবানের আবির্ভাবের সময়কালে চন্দ্র শ্রবণ নক্ষত্রে অবস্থান করছিল। ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণ নক্ষত্রে অভিজিৎ মুহূর্তে ভগবান আবির্ভূত হলেন। সকল নক্ষত্র তারকা ভগবানের জন্ম লগ্নময় ক্ষণের সূচনা করছিল। হে রাজন, যে তিথিতে ভগবানের জন্ম হয় তাকে বিজয়া দ্বাদশী তিথি বলা হয়। জন্মের সময় সূর্যদেব ঠিক মধ্য গগনে অবস্থান করছিলেন, অর্থাৎ ঠিক দুপুরবেলায় বামন ভগবানের জন্ম হয়। যে কারণে আমরা কালকে আজকের দিনে অর্থাৎ আজকে একাদশীটা না করে আমরা আগামীকাল একাদশীটা করব, অর্থাৎ আমরা 4 তারিখে মহা দ্বাদশী ব্রত পালন করব, 3 তারিখের একাদশীটা না করে। কেন? কারণ এটাই, এই যে বামন ভগবানের আবির্ভাব, এই তিথিটার কারণেই কিন্তু আমরা আগের দিন আলোচনা করেছিলাম, আমাদের কয়েকটি একাদশী ব্রত পালন না করে আমরা মহা দ্বাদশী ব্রত পালন করি, কিছু তিথি যুগে কিছু নক্ষত্র যুগে। তো এই কারণে যেহেতু বামন ভগবানের আবির্ভাব তিথি, সে কারণে আমরা 4 তারিখ বৃহস্পতিবার এই মহা দ্বাদশী ব্রত পালন করছি বা পালন করব। তো ভগবান এই সময় জন্মগ্রহণ করলেন। ভগবান যখন জন্মগ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে দেবতারা ঢাক ঢোল মৃদঙ্গ পনব এরকম অনেক বাদ্যযন্ত্র বাজাতে লাগলেন। বাদ্যযন্ত্রের সমস্ত শব্দে আকাশ বাতাস তুমুল হয়ে উঠতে লাগলো। সিদ্ধগণ স্তুতি করতে লাগলেন, মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। সবাই এবার অত্যন্ত খুশি হলো যে আমাদের দুঃখের দিন বুঝি শেষ হয়ে এসছে, ভগবান আবির্ভূত হলেন। দেবতা মাতা অদিতি পুরুষোত্তম ভগবানকে নিজের গর্ভ থেকে আবির্ভূত হতে দেখে অত্যন্ত বিস্মিত এবং আনন্দিত হলেন। মাতার এতদিনের ইচ্ছা পূর্ণ হয়েছে, তার ছেলেদের দুঃখের অবসান হবে, তাই মাতা অত্যন্ত প্রসন্ন হলেন। ভগবান বিষ্ণুকে বামন ব্রহ্মচারী রূপে দর্শন করে মহর্ষিগণ অত্যন্ত আনন্দিত হলেন। ভগবান এবার বামন রূপে এসছে, তাই অত্যন্ত আনন্দিত হলেন। তারা প্রজাপতি কশ্যপকে সম্মুখে রেখে তার জাতকর্ম আদি সম্পন্ন করলেন। কশ্যপ পিতা, তাই তাকে সামনে রেখে সমস্ত দেবতারা জাতকর্ম সংস্কার করলেন। যখন তার উপনয়নের সময় হলো, তখন গায়ত্রীর অধিষ্ঠাত্রী দেবতা স্বয়ং সূর্যদেব বামন ভগবানকে গায়ত্রীর উপদেশ দিলেন। তাহলে বামন ভগবানকে কে গায়ত্রীর উপদেশ দিলেন? স্বয়ং সূর্য দেবতা, যিনি পরম জ্ঞানী। দেবগুরু বৃহস্পতি দিলেন উপবীত এবং কশ্যপ করালেন মেখলা। পৃথিবী দিলেন কৃষ্ণ সবাস চর্ম। বনসমূহের প্রতি চন্দ্র দিলেন দণ্ড
মাতা অদিতি দিলেন কপিন ও কটিবস্ত্র এবং আকাশের দেবতা বামন বেশধারী ভগবানকে ছত্র প্রদান করলেন। হে মহারাজ, অবিনশ্বর ভগবান দেবগর্ভ ব্রহ্মা দিলেন কমণ্ডলু, সপ্তশিরে দিলেন কুশ এবং সরস্বতী রুদ্রাক্ষের মালা অর্পণ করলেন। এই রূপে উপনয়ন সংস্কারপ্রাপ্ত ভগবান বামনদেবকে যক্ষরাজ কুবের দিলেন ভিক্ষার পাত্র এবং সতী জগৎজননী ভগবতী উমা দিলেন ভিক্ষা। এই রূপে সকলের দ্বারা সম্মানিত বটুক বেশধারী ভগবান বামনদেব স্বীয় ব্রহ্মতেজ দ্বারা ব্রহ্মর্ষিগণ সেবিত সেই সভাতে অতিশয় শোভাময় হচ্ছিলেন। অনন্তর দ্বিজরূপী ভগবান বামনদেব অগ্নিকে প্রজ্বলিত করে চতুর্দিকে কুশ দ্বারা আস্তরণপূর্বক পূজা এবং সমাধি দ্বারা হোম করলেন। তারপর তিনি ধীরে 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 দেবতাদের দুঃখ মোচন করার জন্য বলির রাজসভায় গিয়ে উপনীত হলেন। তো এইভাবে বামন ভগবানের জন্ম হয়েছিল। মাতাকে অনেক কষ্ট করতে হয়েছিল বামন রূপে পাওয়ার জন্য, সেবা করার জন্য এবং নিজেকে কৃতার্থ করার জন্য। তো এই প্রয়োব্রত যারা করেন, যাদের সন্তান হয় নাই, সন্তান নেওয়ার চেষ্টা করছেন, কোনো উপায় দেখছেন না, তারা যদি বিধিবিধান অনুযায়ী সঠিক সময়ে এই প্রয়োব্রত সঠিক নিয়মে পালন করেন, তবে অবশ্যই তাদের সুসন্তান জন্ম নেবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে প্রয়োব্রত করার একটা নিয়ম আছে, কোন মাসে প্রয়োব্রত করতে হবে, কোন তিথিতে। যেমন দেখুন, ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে ত্রয়োদশী তিথি পর্যন্ত ব্রহ্মচর্য ব্রত পালন করে ভূমিতে শয়ন করবে এবং 3 বার করে স্নান করবে। মিথ্যা কথা বলা চলবে না, পাপীর সঙ্গে কোনো আলাপ আলোচনা করা চলবে না, ইত্যাদি অনেকগুলো নিয়ম আছে। যে নিয়মগুলো পালন করতে পারলে তবেই মাতা একটা সুসন্তান জন্ম দিতে পারবেন, যিনি একজন মহাপুরুষ হবেন। তো আশা করছি আপনাদের ভালো লাগবে বামন দ্বাদশীর এই ব্রতকথা। ধীরে ধীরে আমরা তার পরবর্তী যেই কাহিনীগুলো আছে সেগুলো আপনাদেরকে শ্রবণ করাবো। আজকের জন্য এই পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধে।